ভাই পাকিস্তানের কি অবস্থা হইতেছে, প্রথম পিএসএল এর ম্যাচের মধ্যে বল পিঙ্ক হয়ে আছে এবং দ্বিতীয় ম্যাচের মধ্যে বল টেম্পারিং হয়ে আছে, মানে পরের ম্যাচের মধ্যে। এই যে পাকিস্তানের অবস্থা, বল টেম্পারিং হইব আর সেখানে পাকিস্তানের নাম থাকতো না, এটা কিন্তু হইতেই পারে না। পাকিস্তান মানেই বল টেম্পারিং এর একটা আড্ডাখানা, ইলিগাল কাজ করার লেগে তারা অভ্যস্ত। শাহিদ আফ্রিদি এর আগে করছিল, আজকে থেকে প্রায় 16 বছর আগে ঠিক সেই কাজটা গতকালকে লাহোর কালান্দারের ফাক্কার জামান করছে এবং শাহিন আফ্রিদি মিলে সেটা করছে তারা, বল টেম্পারিং। আর যেই কারণে 5 রান কিন্তু পেনাল্টি দিছে করাচি কিংসে। এই হচ্ছে পাকিস্তানের ক্রিকেটের অবস্থা। পিএসএল বড় বড় লিগের লগে কম্পেয়ার করে, আইপিএলের লগে কম্পেয়ার করে, আর এই হচ্ছে তাদের অবস্থা। তো যাই হোক, হ্যারি শ্রফ যখন লাস্ট ওভার বল করতে আসলো তখন কিন্তু টেম্পারিংয়ের কাজটা সইছিল, এবং সেই হ্যারি শ্রফ যারা রান মেশিন কয় পাকিস্তানের বা ওয়ার্ল্ড ক্রিকেটের, সেই হ্যারি শ্রফ 9 রান ডিপেন্ড করতে পারছে না। 9 রান, 14 রান লাগতো লাস্ট ওভারে, বাট পেনাল্টির কারণে 5 রান কমে আছে গা। সেখানে হ্যারি শ্রফ 2 বলে 10 রান দিয়ে বইছে। এই হচ্ছে হ্যারি শ্রফের অবস্থা। প্রথম বলে যদি উইকেট পাইছে, বাট সেকেন্ড বলে একটা ওয়াইড দিছে, থার্ড বলে 4 এবং ফোর্থ বলে একটা 6 মারছে আব্বাস আফ্রিদি, এবং গেম ফিনিশ করে দিয়েছে। 4 উইকেটে জিতে আছে গা করাচি কিংস। এই হচ্ছে পাকিস্তানের পিএসএল এর অবস্থা। একটা দর্শক নাই, টাকা পয়সা নাই, তেল নাই, সব কিছু নাই। তার মধ্যে আবার টুর্নামেন্ট করতেছে, এবং টুর্নামেন্টের মধ্যে এইসব কাণ্ড কারখানা হইতেছে। পাকিস্তানের প্রিমিয়ার লিগ মানে বা পিএসএল মানে একটা বিনোদনের লিগ আমরা বলতে পারি।